নবম পে স্কেল বাস্তবায়নে নিম্ন ও মধ্যম স্তরের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বাড়তি সুবিধা রাখার পরিকল্পনা করেছে সরকার। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মূল্যস্ফীতির চাপ সবচেয়ে বেশি এই শ্রেণীর কর্মীদের উপর পড়ায় তাদের বেতন বৃদ্ধির হার তুলনামূলক বেশি রাখার বিষয়ে আলোচনা চলছে। পরিকল্পনা অনুযায়ী 2026-27 অর্থবছরের প্রথম দিন অর্থাৎ আগামী 1 জুলাই থেকে নতুন কাঠামোর প্রথম ধাপ কার্যকর হবে। এ ধাপে সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের বিদ্যমান মূল বেতনের উপর অতিরিক্ত 50% সমন্বিত বেতন পাবেন। দ্বিতীয় ধাপে পরবর্তী অর্থবছরে আবারও মূল বেতনের উপর সমপরিমাণ সমন্বয় যুক্ত হবে। এভাবে 2 বছরের মধ্যে মূল বেতনের পূর্ণ সমন্বয় সম্পন্ন হবে। তবে বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত, বিশেষ প্রণোদনা, ঝুঁকি ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা একযোগে কার্যকর করা হচ্ছে না। রাঁধুনি মেজবানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। কমিটির সুপারিশ অনুযায়ী এসব ভাতা ও সুযোগ সুবিধা তৃতীয় বছর অর্থাৎ 2028-29 অর্থবছরে পূর্ণাঙ্গভাবে কার্যকর করা হবে। তবে এর মধ্যে আগের ভাতা ও সুবিধাগুলো বহাল থাকবে। অর্থ মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, একসঙ্গে সব সুবিধা কার্যকর করলে সরকারের উপর বড় ধরনের আর্থিক চাপ তৈরি হতে পারে। এজন্য রাজস্ব পরিস্থিতি ও বাজেট সক্ষমতা বিবেচনায় ধাপে ধাপে বাস্তবায়নের পথ বেছে নেওয়া হয়েছে। জানা গেছে, নতুন পে স্কেলের আওতায় প্রশাসন ক্যাডারের পাশাপাশি শিক্ষক, পুলিশ, স্বাস্থ্যকর্মী, মাঠ প্রশাসন, বিচার বিভাগীয় কর্মচারী সহ সব সরকারি কর্মকর্তা কর্মচারী অন্তর্ভুক্ত থাকবেন। এছাড়া স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের ক্ষেত্রেও সমন্বিত নির্দেশনা থাকতে পারে। যদিও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সুপারিশ অনুমোদনের পর জানা যাবে। কমিটির দায়িত্বশীল এক কর্মকর্তা জানিয়েছেন, বিভিন্ন গ্রেডের মধ্যে বিদ্যমান বৈষম্য কিছুটা কমিয়ে আনার বিষয়েও সুপারিশ থাকতে পারে। বিশেষ করে নিম্ন আয়ের কর্মচারীদের জন্য বেতন বৃদ্ধির হার বেশি রাখার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। এদিকে পেনশনভোগীদের জন্য সুখবর আসছে। সাবেক সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন বেতন কমিশন পেনশনের হার শতভাগের বেশি বৃদ্ধির সুপারিশ করেছে। কমিশনের প্রস্তাব অনুযায়ী মাসে 20,000 টাকার কম পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন প্রায় 100% পর্যন্ত বাড়তে পারে। 20 থেকে 40,000 টাকা পেনশন পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে বৃদ্ধি হতে পারে 75% পর্যন্ত, আর 40,000 টাকার বেশি পেনশন পাওয়া ব্যক্তিদের জন্য 55% পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।